এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল রাতের বেলা। আল্লাহর নবীর সাহাবী বলে তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা দুইটা রশি দিয়া বাঁধা ছিল। আল্লাহর বান্দা সূরাতুল কাহাফ তেলাওয়াত করে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা মেঘমালা তার ঘোড়ার উপর তার উপর চলে এসেছে। আস্তে আস্তে যখন ওই মেঘমালা তাদের দিকে আসতেছিল, ওই ঘোড়াটা ওই মেঘমালা দেখে লাফাইতে আরম্ভ করেছে। এই ঘটনা পরের দিন সকালে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বর্ণনা করলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, হে সাহাবী, এটা আর কিছু ছিল না, এটা ছিল মহান রবের পক্ষ থেকে সাকিনা। ওই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আসমান থেকে ওই সাকিনা নাজিল করে দিয়েছিলেন। এর মানে হলো যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা তাদের উপর নাজিল হয়ে যাবে। এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত, কোন বর্ণনায় প্রথম 10 আয়াত, কোন বর্ণনায় শেষ 10 আয়াত আছে। যে ব্যক্তি মুখস্থ করবে, হাদিসে পাকের মধ্যে আছে ফিতনা দাজ্জালের ফিতনা তাকে বিন্দু পরিমাণ স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল কাহাফের প্রথম অথবা শেষ 10 আয়াত মুখস্থ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন ভাইরা, আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলতে চাইছেন দেখেন। আমার আল্লাহ ওই আয়াতের শেষ অংশের মধ্যে বিরাট একটা নিয়ামতের কথা বলেছেন, বিরাট একটা ওয়াফারের কথা বলেছেন, বিরাট জান্নাতের একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। কি নিয়ামত? এমন একটা নিয়ামত, জান্নাতে যাওয়ার পরে সব জান্নাতীরা ওই নিয়ামতের মধ্যে শামিল থাকবে। সুবহানাল্লাহ। এ মুসলমান লক্ষ্য করে দেখেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের মধ্যে কিছু জান্নাতী আফসোস করবে। কেন আফসোস করবে? জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতীরা লক্ষ্য করে দেখবে কারো জান্নাতে নিয়ামত বেশি, কারো জান্নাতে নিয়ামত কম, কারো জান্নাত বড়, কারো জান্নাত ছোট। এবার লক্ষ্য করে দেখেন কেন আফসোস করবে, কেন আফসোস করবে? জান্নাতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবে ওই নিয়ামতের মধ্যে লেখা অমুক দিনের নামাজের কারণে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছে, অমুক দিনের রোজার কারণে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছে, অমুক দিন মাহফিলে বসার কারণে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা নিয়ামতের মধ্যে আমলের কথা লিপিবদ্ধ থাকবে। তখন জান্নাতীরা আফসোস করবে, আফসোস, হায় রে, কেন একবার সুবহানাল্লাহ বেশি বললাম না? কেন একবার আল্লাহু আকবার বেশি বললাম না? কেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বললাম না? হায় রে, কেন 2 রাকাত নফল নামাজ বেশি পড়লাম না? কেন মাহফিলের মধ্যে বসলাম না? কেন দিনের কথা শুনলাম না? কেন সদকা করলাম না? কেন রোজা একটা বেশি করে রাখলাম না? নফল রোজা কেন রাখলাম না? সেই দিন জান্নাতীরা আফসোস করবে, আফসোস। সেই দিনের আফসোস কোনো কাজে আসবে না, কারণ আফসোসের দ্বারা সেই দিন আমল করার সুযোগ থাকবে না, জান্নাতও তেমন হবে না। সুতরাং আল্লাহ বান্দা বান্দি দুনিয়াতে করবে আমল, সাজানো হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যার আমল যত বেশি হবে তার জান্নাত তত বড় হবে, যার আমল যত সুন্দর তার জান্নাত তত সুন্দর, যার আমল যত বেশি তার জান্নাতের ভিতরে নিয়ামত থাকবে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু রে মুসলমান,
মুসলমান জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন সমস্ত জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে, এমন একটা নিয়ামত আমার আল্লাহ দিবেন যেই নিয়ামতের মধ্যে জান্নাতের সমস্ত নারী পুরুষরা সমান ভাগে ভোগ করতে পারবে। এই আলোচনা আমি পড়ে যাব। আমার আল্লাহ সেই নিয়ামতের কথা এই আয়াতের শেষ অংশের মধ্যে আলোচনা করেছেন। এবার লক্ষ্য করে দেখেন আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেন। আমার রব আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ তাআলা বলেন, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, এর মানে হলো জান্নাতে যে আমি আল্লাহর দিদার নসিব করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করার আশা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। কি আমল? আর জোরে, নেক আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইআমাল আমালান সালিহা, এক নম্বর কর্মসূচি নেক আমল করতে হবে। দুই নম্বর কর্মসূচি হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, দুই নম্বর কর্মসূচি হলো আমার বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারবে না। এর মানে হলো বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান নিয়া আমার যে বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে আসবে, আমি আল্লাহ আমার সেই মায়ার বান্দা বান্দিকে জান্নাতের ভিতরে দিদার নসিব করাবো। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখলে ভালো লাগবে কিনা? আর জোরে কোন। এই কথা সামনের দিকে আলোচনা করব। এবার আসেন, দুইটা শর্ত আমার আল্লাহ দিয়েছেন। কি শর্ত? এক নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। নেক আমল, নেক আমল আমরা দেখি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সদকা করি, ওয়াজ মাহফিলে যাই, নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি, এইগুলা আমরা দেখি সাধারণত নেক আমল। এবার কথা হলো দুনিয়ার মানুষ নেক আমল করে, কিছু নেক আমল দেখতে দেখা যায় নেক আমল, কিন্তু মূলত এইগুলার নেক আমল বলা যায় না, কারণ এইগুলা আমার আল্লাহকে খুশি করার জন্য করে না। সবাই কি আল্লাহরে খুশি করার জন্য নেক আমল করে? এ নেক আমল তখনই গ্রহণযোগ্য হবে, তখনই নেক আমলকে নেক আমল বলে ঘোষণা দেওয়া হবে, যখন সেই নেক আমলের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? দুইটা জিনিস পাওয়া যাবে। দুই জিনিসের সমষ্টি যেই আমল হবে সেটাই নেক আমল বলে আমার আল্লাহ গ্রহণ করবেন। এর মধ্যে প্রথম নম্বর শর্ত, ওই যে নেক আমল বান্দা করবে ওই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। ইখলাস বলতে কি বোঝায়? আমাদের বাড়ির ইখলাস পাই না কিন্তু। ইখলাস, ইখলাস কোন জিনিস? ইখলাস মানে কই আমার জীবনের যত আমল আমি করব, আমার জীবনের যত আমল আমি করব, আমল বা ইবাদত করি, সমস্ত আমলগুলা একমাত্র কাকে খুশি করার জন্য করব। আরেকটু জোরে কর। আল্লাহকে খুশি করার জন্য কেমন করব? যদি আল্লাহকে খুশি করা ছাড়া দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কেউ নেক আমল করে, তাহলে এই আমলটা নেক আমল বলে গণ্য হবে না, কারণ সে আমার আল্লাহকে দেখানোর জন্য করে নাই। প্রত্যেকটা আমলের নিয়তের উপরে নির্ভরশীল। মিশকাত শরীফ
বুখারী শরীফের প্রথম দিকে এই হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রত্যেকটা আমলই নিয়তের উপর নির্ভরশীল, যেই নিয়তে আমল করবে সেই নিয়তের দিকেই বাড়াবে। সুতরাং বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করে তাহলে একমাত্র আল্লাহর জন্য কবুল হবে। আর যদি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নেক আমল করে, মানুষ আমাকে নামাজি বলবে তাই মানুষ নামাজ পড়ে, মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে গাজী বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, এই নতি যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি আমল করে তাহলে সেই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে নেক আমল বলে গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, 2 নম্বর শর্ত হলো নেক আমল। নেক আমল বলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে 2 নম্বর শর্ত হলো ওই আমলটা একমাত্র আমার রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে। এর মানে হলো নিজের বানানো পদ্ধতিতে আমল করলে হবে না, যা করব রাসূলের পদ্ধতিতে করব, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে করব। যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শিখানো তরিকা অনুযায়ী আমার আমল হয় না, ব্যক্তিগতভাবে সারা রাত্র যদি নফল ইবাদত করি, সারা রাত্র যদি সারা দিনও যদি ইবাদত করি, কোটি টাকাও যদি সদকা করে ফেলি, কিন্তু আমার রাসূলের তরিকা অনুযায়ী যদি হয় না তাহলে এই আমলটা নেক আমল বলে আমার রবের কাছে গ্রহণযোগ্য হবে না। কার তরিকায় হবে? নবীর তরিকায় হবে। নবীর তরিকায় যদি না হয় তাহলে সেই আমল নেক আমল বলে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের পক্ষ থেকে স্বীকৃত নয় এমন কোন পদ্ধতিতে, এমন কোন সিস্টেমে, ব্যক্তিগত নিয়মে, ব্যক্তিগত পদ্ধতিতে আমল করে, ব্যক্তিগত পদ্ধতিতে নামাজ পড়ে, ব্যক্তিগত পদ্ধতিতে রোজা রাখে, ব্যক্তিগত পদ্ধতিতে জিকির করে, ব্যক্তিগত পদ্ধতিতে যাকাত দেয়, ব্যক্তিগত পদ্ধতিতে সদকা করে, ব্যক্তিগত পদ্ধতিতে সে নসিহত করে, ব্যক্তিগত পদ্ধতিতে নিজের মন করা তাফসীর করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা আমাদের কাছ থেকে প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য নয়। এটা কি নয়? সুতরাং নেক আমল করতে হবে, 2 শর্ত থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো ওই নেক আমলটা একমাত্র নেক আমলটা রাসূল এবং সাহাবায়ে কেরামের শিখানো পদ্ধতিতে, শিখানো বাতলানো পথেই হতে হবে। বলেন ঠিক কিনা? এবার আসুন, এই গেল নেক আমলের কথা। নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। 1 নম্বর শর্ত, ও মুসলমান, আপনার আমার সমাজে নেক আমলের চাইতে গুনাহের আমল বেশি হয়। ঠিক কিনা কর? আবার মনে মনে কয় জান্নাতে চলে যাব, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার দিদার নসিব করব। এক বাংলা দুনিয়াতে তুমি গুনাহের কাজ করে গেছো আর আখিরাতে জান্নাতের আশা করো, এটা বড় বোকামি, এটা বড় বোকামি। আখিরাতে যদি জান্নাতের মালিক হতে চাও তাহলে অবশ্যই একমাত্র কেবলমাত্র নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ও বান্দা বান্দি, আজকে সমাজের মধ্যে শুধু গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। কে কার চেয়ে বড় টিভি কিনতে পারে, কে কার চেয়ে বড় মোবাইল কিনতে পারে, কে কার চেয়ে বড় উচ্চ সুরে গানের আওয়াজ দিতে পারে, কে কার চাইতে বেশি টাকায় সুদ খাইতে পারে, কে কার চাইতে ছেলের বিয়াতে মেয়ের বিয়াতে গান বাজাইতে পারে। ঠিক কিনা কন? আপনাদের এলাকায় বিয়ে বাড়িতে গান বাদ্য বাজনা হয়নি?
সারা রাত ঘুমানো যায় না। যেই লোকটা গান শুনতে চায় না তারে জোর কইরা গান শোনানো দেওয়া হয়। তুমি গুনাহগার হইলা আর এক ভাই বন্ধুকে গুনাহগার বানাইলা, এই পারমিশন তোমাকে কে দিল? আজকে সমাজের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলে, আজকে সমাজের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলে। এর বান্দা, আজকে সমাজের মধ্যে নেকের প্রতিযোগিতা নাই, নেকের প্রতিযোগিতা নাই। অথচ উচিত ছিল এই দুনিয়াতে মুমিন বান্দা বান্দি একমাত্র প্রতিযোগিতা করবে নেক আমলের, ঠিক কিনা কাম? সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখো, সাহাবায়ে কেরাম কিভাবে নেক আমলের প্রতিযোগিতা করেছেন। নেক আমল তো করছেন, পাশাপাশি প্রতিযোগিতাও করছেন। কেমন ভাবে প্রতিযোগিতা করছেন সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালটা এমন ছিল, তার বেলনেগের মধ্যে সব সময় এই ইতিম এবং বিধবা মহিলাদের লিস্ট টাঙ্গায়া এ মুসলমান লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইতিম বিধবা মহিলাদের নাম লিস্ট টাঙ্গায়া দেওয়া হতো। হাদিসে পাকের মধ্যে আসে, আল্লাহ নবী বলেন, যেই বান্দা বান্দি, যেই আমার উম্মত কোন ইতিম এবং বিধবার দায়িত্ব গ্রহণ করবে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ এবং সেই বরণ পোষণকারী এতটুকু কাছে অবস্থান করব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মহিলার নাম নিয়া, বিধবা বৃদ্ধ মহিলার নাম নিয়া নির্দিষ্ট সময় পরের দিন সকালবেলা ওই মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিলেন, মা আপনি কে করিয়াছেন গো? ভিতর থেকে বৃদ্ধ বিধবা মহিলা জবাব দেয়, কে রে তুমি? কেন তুমি আমাকে ডাকতেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, মাগো আমি বলিলাম ওমর, এ ওমর তুমি কেন এসেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনি বৃদ্ধ বিধবা মহিলা, আপনি হয়তো ঘরের কাজগুলা করতে পারবেন না, মা আপনি আমাকে দেন না গো, আমি আপনার ঘরের কাজগুলা করে দেই। এবার লক্ষ্য করে দেখেন, এত বড় একজন নবী, নবীর এত বড় একজন নবীর সাহাবী, এত বড় একজন সাহাবী যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বৃদ্ধ বিধবা মহিলার বাড়ির পাশে গিয়ে বলে, মা গো আমি আপনার ঘরের কাজগুলা করে দিতে চাই। বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে থেকে জবাব দেয়, এরে ওমর, না 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 না, আমার ঘরের কাজগুলা তোমার করে দিতে হবে না। কেন তোমার? এবার বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে, ওমর, আজকে একদিন নয়, 2 দিন নয়, বিগত 6 মাস হয়ে গেছে আল্লাহর বান্দা এক যুবক এসে আমার বাড়িতে আমার সকল কাজগুলা করে দিয়ে যায়। এই তো কিছুক্ষণ আগে সেই লোকটা বিদায় হয়েছে। হযরত ওমর প্রথম দিন ব্যর্থ হয়ে গেলেন। এবার চিন্তা করলেন, পরের দিন আমি ফজরের আগেই চলে যাব। পরের দিন ফজরের আজান হওয়ার সাথে সাথেই চলে গেলেন বৃদ্ধ মহিলার বাড়িতে। ডাক দিলেন, মা গো দেন না, আপনার ঘরের কাজগুলো আমি করে দেই। এবার ভিতর থেকে বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে, এর ওমর, আজকে তুমি বড় লেট করে ফেলেছ। যেই যুবকটা বিগত 6 মাস যাবত আমার ঘরের কাজগুলা করে দিয়ে যায়, সেই যুবকটাই একটু আগে আমার ঘরের কাজগুলা করে দিয়া বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, তৃতীয় দিনও আমি ব্যর্থ হয়ে গেলাম।
চতুর্থ দিন দ্বিতীয় দিন ব্যর্থ হয়ে গেলাম। এবার তৃতীয় দিন হযরত ওমর চিন্তা করেন, ফজরের পরে যাব না, ফজরের আগেও যাব না, আজকে আমি তাহাজ্জুদের সময়ে চলে যাব। কখন যাব? তাহাজ্জুদের সময় আমি যাব। এবার তাহাজ্জুদের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন, ডাক দিলেন, অনুমতি চাইলেন, মা গো দেন না আমি আপনার ঘরের কাজগুলা করে দেই। এবার বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে, এরে ওমর, না, প্রতিদিনের মতো আজকেও তুমি বিলম্ব করে ফেলেছ। একটু আগে যেই বান্দাটা 6 মাস যাবত আমার ঘরের কাজগুলা করে দিয়ে যায়, একটু আগেই সে আমার ঘরের সব কাজগুলা করে দিয়া বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর 3 দিন যখন ব্যর্থ হয়ে গেলেন, ফজরের পরে গেলাম পাইলাম না, ফজরের আযানের পরে গেলাম পাইলাম না, তাহাজ্জুদের টাইমে গেলাম আমি কাজ করে দিতে পারলাম না। চতুর্থ দিন হযরত ওমর চিন্তা করে আজকের রজনীতে আর মহিলার কাজ করে দেওয়ার জন্য যাব না, আমাকে দেখতে হবে আল্লাহর কোন সেই বান্দা আমার আগে আগে আইসা আল্লাহ বান্দির ঘরের কাজগুলা করে দিয়ে যায়। এবার হযরত ওমর চতুর্থ দিন রজনীতে রাতের বেলা খেজুর গাছের চিপার মধ্যে দাঁড়ায় রয়েছেন। রাত যখন গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় লক্ষ্য করে দেখেন জুব্বা পরা, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে একটা বালতি, পায়ের মধ্যে জুতা নাই। আল্লাহর এক বান্দা টিপি টিপি পা করে করে বৃদ্ধ মহিলার ঘরের দিক দিয়ে যাইতেছে। এবার যখন কাছে চলে আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জুড়ে আঞ্জা মেরে ধরলেন। হযরত ওমরের শরীরের মধ্যে কেমন শক্তি, ওই লোকটা ছুটতে পারে না, ছুটতে পারে না। হযরত ওমর এবার ওই লোকটাকে লক্ষ্য করে বলে, এ তুমি কে রে? আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে আমি ওই বৃদ্ধ মহিলার ঘরের কাজগুলা করতে পারি না, আমার আগে আগে ঈশা তুমি কাজগুলা করে দিয়ে যাও, এই নেকের আমলটা তুমি করো। তুমি কে? আজকে তুমি আমার কাছে তোমার পরিচয় দাও। এবার দেখেন ওই লোকটা তার নিজের নাম বলে না, চেহারাটা একটা চাদর দিয়া ঢাকা, তার বাবার নাম বলে, গোষ্ঠীর নাম বলে, গোত্রের নাম বলে, এদিক সেদিক কথা বলে। এবার হযরত ওমর পিছন দিক থেকে সিরিফ সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে চোখের দিকে তাকাইলেন, শুধু চোখগুলা দেখা যায় বড় পরিচিত পরিচিত মনে হয়। এই লোকটাকে বড় পরিচিত মনে হয়। হযরত ওমর ওই লোকের মুখের মধ্যে হাত দিয়া যখন চাদরটা সরাইলেন, এবার তাকা দেখেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, নবীর পরে যার শান, নবীর পরে যার মান, এই উম্মতের মধ্যে আমার নবীর পরে যে সর্বপ্রথম জান্নাতে যাবে তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তুমি নাকি প্রত্যেকদিন আমার আগে আগে এসে আমার কাজগুলো কইরা দিয়া যাও। দেখছেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন প্রতিযোগিতা আমলের। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে কেমন, হ্যাঁ, গুনার প্রতিযোগিতায় ভরপুর, কিন্তু সাহাবায়ে কেরামের আমলের মধ্যে শুধু আমলের প্রতিযোগিতা ছিল, গুনাহের প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। এবার আসেন আয়াতের সামনের দিকে যাই। প্রথম শর্ত, নেক আমল করতে হবে, বিদআত মুক্ত হতে হবে, একমাত্র রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল। 2 নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার গোলামি করার ক্ষেত্রে তোমরা কোনো শরীক করতে পারবে না। এ দুনিয়ার মানুষ, একমাত্র গোলামি, একমাত্র ইবাদত কার জন্য করব? আরো জোরে বলেন, আল্লাহর গোলামি করব, আল্লাহর জন্য করব। দুনিয়ার আর কোনো মানুষের গোলামি যারা করবে
এই কপালটা আল্লাহর পবিত্র কদম ছাড়া যেই জায়গার মধ্যে লুটাইবে সে শিরিক করে ফেলবে। গাছের নিচে সেজদা দিবে, শিরিক করে ফেলবে। মাজারে গিয়ে সেজদা দিবে, শিরিক করে ফেলবে। পীরের পায়ে সেজদা দিবে, শিরিক করে ফেলবে। সে আল্লাহ তাআলার সাথে দুনিয়ার জিসিমকে সে মিলায়া দিল। ঠিক কিনা? এই কপাল একমাত্র আল্লাহ তাআলার পবিত্র কদমে জুটবে, আর কোনো জায়গার মধ্যে জুটবে না। ঠিক কিনা বলেন? এবার আসলে শিরিক কাকে বলি? সংক্ষিপ্ত আকারে বলি, শিরিক দুই জিনিসের নাম। এক নাম্বার শিরিক হলো আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা। আরেকটা হলো আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরিক করা। এক নাম্বার হলো শিরকে জাতি, আরেকটা হলো শিরকে সিফাতি। আল্লাহ তাআলার জাতির সাথে শিরিক করার অর্থ হলো আমার আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। লা শারিক, আল্লাহ তাআলা এক, আমাদের মালিক এক। সুতরাং যারা এক আল্লাহ মানে সাথে সাথে অন্য কাউকে খোদা মানে, সে মুসলমান রইল না মুশরিক হয়ে গেল? মুশরিক হয়ে গেছে। যেইভাবে মানুষ মনে করে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলেই মনে হয় ইমানদার হয়ে যায়, বলে না না। ইহুদিরা আল্লাহ তাআলার সাথে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও খোদা হিসাবে মানে। এর মানে হলো আল্লাহর যেমন পাওয়ার আছে, আল্লাহর সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেইভাবে পাওয়ার আছে। নাউজুবিল্লাহ। তাহলে সে দুইজন খোদা মানলো। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকেও খোদা হিসেবে মানে। তাহলে সে তিন খোদা মানলো, আল্লাহকে মানলো আর দুই খোদা মানলো। এর মানে হলো আল্লাহ তাআলার সাথে খোদাত্বর ক্ষেত্রে শিরিক করলো। ঠিক কিনা? এই হলো একটা শিরিক। আল্লাহ তাআলা এক, এই কথা বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। আল্লাহ তাআলার সাথে দুই খোদা, আল্লাহ তাআলার সাথে তিন খোদা। হিন্দুদের মতো 360 খোদা যারা মানবে তারা বেঈমান কাফের হয়ে যাবে। দুই নম্বর শিরকের প্রকার হলো আল্লাহ তাআলার সিফাতের সাথে কাউকে শরীক করা। আল্লাহ পাকের 99টা গুণ আছে, আমার আল্লাহ তাআলার 99টা সিফত আছে। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে মারে কে? আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের মরণ দিয়েছেন কে? আমাদেরকে অসুস্থতা দান করেন কে? অসুস্থ থেকে মুক্তি দান করেন কে? আরে জুড়ে বলেন না কে? আমাদেরকে মুসিবতে ফালায় কে? আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে কে? আমাদের রিজিক দেনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, আমাদেরকে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সুবিধা অসুবিধা সব কিছু একমাত্র কে দান করেন? এই যে আমার আল্লাহ যতগুলো গুণ আছে, এই গুণের সমকক্ষ দুনিয়ার আর কোনো জিনিসকে কেউ যদি মানে, কেউ যদি তার পীরকে এই গুণের গুণান্বিত মনে করে, কেউ যদি এই গুণে গুণান্বিত কোনো পীরের মাজারকে মনে করে যে তার ক্ষমতা আছে, আল্লাহর যেমন ক্ষমতা আছে তারও তেমন ক্ষমতা আছে, কেউ যদি কোনো গাছকে মনে করে আমার আল্লাহর যেইভাবে ক্ষমতা আছে গাছের সেইভাবে ক্ষমতা আছে, খোদার কসম, খোদার কসম, সে আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক করলো, সে বেঈমান কাফের হয়ে যাবে। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার জাতের সাথে সিফাতের সাথে যারা শিরক করবে তারা বেঈমান কাফের হয়ে যাবে। এই জিনিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এদিকে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় হয়ে যায়। যাই হোক, বলেছিলাম আল্লাহ বলেছেন তার সাথে যদি আল্লাহ তাআলার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে চায় দুইটা কাজ করতে হবে। একটা হলো নেক আমল, আরেকটা হলো আল্লাহ তাআলা থেকে শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বিদআত মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান যারা পালন করবে আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করাবেন। সুবহানাল্লাহ।
সেই দিদারের কথা শুনবেন, বলবো আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় সেই দিদার আল্লাহ তাআলার দর্শন সম্পর্কে আপনাদেরকে আমি বলেই আমি আমার আলোচনাটুকু শেষ করে দিব। আল্লাহ যে কইছে সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিব। সুতরাং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ চাই কি চাই না? আর একটু জোরে কোন, মনে চায় না আল্লাহ তাআলার দেখি? আল্লাহ কেমন সুন্দর, আল্লাহর দুনিয়াটা যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি কত সুন্দর, ঠিক কিনা কোন? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, ঠিক কিনা কোন? ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলার দিদার কেমনে নসিব হবে? জাহান্নামী চলে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। কতদিন ডাকবে? এর আগে একটা সংক্ষিপ্ত আকারে বলে দেই। ওই জাহান্নামের মধ্যে তখন কোনো আর মুমিন থাকবে না, কারণ যার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আমার আল্লাহ তার অপরাধের কারণে জাহান্নামের মধ্যে জ্বালায়া এরপরে তাকে জান্নাতে দিয়া দিবেন। যখন সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা আমার আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। কতদিন ডাকবে? হাদিস কিতাবের মধ্যে আসছে এই পৃথিবী দুইবার তৈরি করলে যেই পরিমাণ সময় লাগবে, সেই পরিমাণ সময় পর্যন্ত জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। আমার আল্লাহ এতদিন পরে তাদের ডাকে সাড়া দিবেন। আমার আল্লাহ বলবেন, এ জাহান্নামীরা, কেন তোমরা আমি আল্লাহকে ডাকো? জাহান্নামীরা বলবে, ও আল্লাহ, আমাদের আর জাহান্নামের আযাব সহ্য হয় না, আমাদেরকে মওত দান করে দেন। এমন সময় আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জন্তু নিয়ে আসবেন, মৃত্যু নামক জন্তু। যেই জন্তুটারে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যখানে জবাই করায়া দিবেন। জবাই করায়া দেওয়ার পরে আমার আল্লাহ জাহান্নামীদেরকে ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলান নার, খুলুদুন লা মাউতা ফিহা। এ জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে থাকতে থাকো, তোমাদের কোনোদিন আর মৃত্যু হবে না। জান্নাতীদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ, খুলুদুন লা মাউতা ফিহা। এ জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে থাকতে থাকো, চিরস্থায়ী ভাবে থাকো, তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমাদের কোনো ইন্তেকাল হবে না। সুবহানাল্লাহ বলে। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, প্রচুর পরিমাণের নিয়ামত ভোগ করতে থাকবে। এবার লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে একদিন কে যেন গায়েব থেকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতীরা আবার চতুর্দিকে তাকা দেখবে, কাউকে দেখা যাবে না। এবার জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, কে সালাম দেয়? এবার গায়েব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা মনে করতেছো তোমাদেরকে কে সালাম দিয়েছে? কে সালাম দিয়েছে? ও জান্নাতীরা, তোমাদেরকে স্বয়ং আমি আল্লাহ, তোমাদের খালিক মালিক মহান রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি সালাম দেয়, সেই সালাম পাইতে চাই কি চাই না? এ মুসলমান, এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা। এ জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে যত সমস্ত নিয়ামতের ওয়াদা করেছিলাম, সব নিয়ামত কি তোমরা পেয়েছো? তখন জান্নাতীদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? একদল জবাব দেবে, ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। ও মালিক,
আপনি যত সমস্ত নিয়ামতের ওয়াদা করেছেন আমরা সব নিয়ামত পাইয়া গেছি। এবার কিন্তু আরেকটা দল উলামায়ে কেরামের দল, তারা বলবে না না ও আল্লাহ, আপনি যত সমস্ত নিয়ামতের ওয়াদা করেছেন সব নিয়ামতগুলো আমরা পাই নাই। সুবহানাল্লাহ। বলে একটা নিয়ামত বাকি রয়েছে। বলে কোন নিয়ামত বাকি রয়েছে? সাহাবায়ে কেরাম এবার ডাক দেয়া বলবেন, উলামায়ে কেরাম ডাক দেয়া বলবে, ওগো প্রভু, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার রাসূলের কাছ থেকে একটা হাদিস আমরা শুনেছি। আপনার রাসূলের হাদিস আমরা শুনলাম। একদিন আল্লাহর নবী পূর্ণিমার রজনীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে পূর্ণিমার চাঁদ দেখায়া ডাক দেয়া বলেছিলেন, এ সাহাবীরা, ওই পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয় না। এমন সময় আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতিল বদরি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বলেছিলেন, এ সাহাবীরা, ওই যে 14 তারিখ পূর্ণিমার চাঁদের রজনীর ওই চাঁদ দেখতে তোমাদের যেভাবে সমস্যা হয় না, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে তোমাদের চর্মচক্ষুতে দেখবে, তোমাদের তেমন দেখতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। এবার জান্নাতের আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ তাআলাকে দেখার জন্য বেপরোয়া হয়ে যাবে। জান্নাত তো জসে ইয়া রব क्या करो आरज़ू है हम तुझे दी का करो, आरज़ू है हम तुझे दी का करो। জান্নাতীরা আফসোস করবে, আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ সূর্যের তাজাল্লির মতো নূর পেশ করবেন, জান্নাতীরা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, বুঝতে পারছি রে জান্নাতীরা, তোমরা সহ্য করতে পারবে না, তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ স্বয়ং দেখা দিব। জান্নাতীরা তখন প্রশ্ন করবে, আল্লাহ, কোথায় আপনার দেখা হবে? আমার আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, তোমাদের দেখা হবে মসজিদ নামক মাঠের ময়দানে। সুবহানাল্লাহ। মসজিদ নামক মাঠে আমার আল্লাহ আমাদেরকে দেখা দিবেন। কেমন ভাবে দেখা দিবেন লক্ষ্য করে দেখেন। মসজিদ নামক মাঠ আমার আল্লাহ নির্দিষ্ট সময়ে তৈরি করবেন। ওই সময় মসজিদ নামক মাঠ আমার আল্লাহ নির্দিষ্ট সময় সাজাইবেন। হুর গিরমানদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, আমার প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দির জন্য এক একটা করে সিংহাসন পুঁতে দাও। সমস্ত জান্নাতীদের জন্য একটা করে সিংহাসন পুঁতে দেওয়া হবে। এবার চিন্তা করেন জান্নাতীরা কত সংখ্যক, আর সেই মাঠটা কত বড় হবে। এবার আসেন সেই মাঠটা কত বড় হবে। এই মাঠের মধ্যে আমার আল্লাহ এরকম একটা স্টেজ তৈরি করবেন। ওই স্টেজের মধ্যে পয়গম্বর আমাদের নবীর আগ পর্যন্ত, আদম পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলরা আসছেন সকলে সেই স্টেজের মধ্যে বসা থাকবেন। কত বড় মাঠ হবে, এই মাঠের সম্পর্কে বিন্দু পরিমাণ একটু টাচ আমি আপনাদেরকে দিয়ে যাই, শোনায় যাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানচিত্র নিয়ে আসছেন। মানচিত্র আল্লাহর নবী বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এটা কিসের মানচিত্র? জিবরাইল তখন জবাব দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা মসজিদ নামক একটা মাঠ তৈরি করে রাখছেন, সেই মাঠের মানচিত্র নিয়ে আসছি। বলে কেন নিয়ে আসছো? বলে এই মাঠের মধ্যে আমার আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর কাছে জিবরাইল এবার মসজিদ নামক মাঠের বর্ণনা দিবে। কি বর্ণনা দিবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
মাজিদ নামক মাঠটা কত বড় আপনি জানেননি? আমার আল্লাহ আমাকে 600 ডানা দিয়ে তৈরি করছেন। এক একটা ডানার মধ্যে এত শক্তি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, ওই তামাম পৃথিবীটাকে আমি একটা ডানার মধ্যে তুলে নিয়া যদি আছাড় দেই ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে এরকম 600 ডানা দিয়ে তৈরি করেছেন। আমার আল্লাহ তাআলার কাছে আমি আরজু করলাম, ওগো আল্লাহ আমাকে এই ডানাগুলা দিয়ে উড়ার তৌফিক দান করেন। আমার আল্লাহ তখন আমাকে বললেন, এ জিবরাইল যাও, মাঝে তুমি আমার 8টা জান্নাত 7টা জাহান্নাম ঘুরে চলে আসো। জিবরিল বলেন, আমি আল্লাহ তাআলার তৈরি 8টা জান্নাত 7টা জাহান্নাম ঘুরে চলে আসলাম, বিন্দু পরিমাণ আমি ক্লান্ত হলাম না। এবার আমার আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার কাছে আবার আরজু করলাম, প্রভু গো আপনি আমাকে আমার ডানাগুলোকে আরো পরীক্ষা করার তৌফিক দান করেন। আমার আল্লাহ তাআলা তখন আমাকে ডাক দেয়া বললেন, এ জিবরাইল যাও, আমার মাজিদ নামক একটা মাঠ আছে, সেই মাঠে গিয়ে তুমি বিচরণ করে চলে আসো। জিবরিল বলেন, আমি মাজিদ নামক মাঠের মধ্যে চলে গেলাম, বিচরণ করতে আরম্ভ করে দিলাম। প্রথমে আমার একটা ডানা ছেড়ে দিলাম, দুর্বল হয়ে গেছি। 2 নম্বর ডানা ছেড়ে দিলাম, 3 নম্বর ডানা ছেড়ে দিলাম, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। 100 ডানা ছেড়ে দিলাম, 200 ডানা ছেড়ে দিলাম, 300 ডানা ছেড়ে দিলাম। এক এক করতে আমার 600 ডানা ছেড়ে দিয়া উঠতে আরম্ভ করে দিয়েছি। এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে আল্লাহ তাআলার সামনে এসে সিজদার মধ্যে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। তাই তো আখির তো সাজিদ আল্লাহ, ও মালিক আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি উঠতে পারবো না, তাই আমি আপনার সিজদায় পড়ে গেছি। এবার আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়া বললেন, জিবরাইল তোমার মাথা ওঠাও, মাথা ওঠাও। আমি মাথা উঠাইলাম। কৌতূহল বশত আমার রবের কাছে আমি প্রশ্ন করলাম, প্রভু ওগো আল্লাহ আমি তো আপনার মাজিদ নামক মাঠটা বিচরণ করেছি, ক্লান্ত হয়ে গিয়েছি, আমাকে একটু বলবানি আমি আপনার মাজিদ নামক মাঠের কতটুকু বিচরণ করতে পেরেছি? আমার আল্লাহ তখন আমাকে জবাব দিলেন, এ জিবরাইল তুমি মাজিদ নামক মাঠের একটা কোণা পর্যন্ত অতিক্রম করতে পারো নাই। সুবহানাল্লাহ। সেই মাঠ নির্দিষ্ট সময় তৈরি হয়ে যাবে। ও মুসলমান, সমস্ত জান্নাতীরা সেই মাজিদ নামক মাঠে রওনা করে দিবে, আসনের মধ্যে বসে যাবে। সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসে যাবেন। আমার আলোচনা শেষ করে দিতেছি, এবার লক্ষ্য করে দেখেন সমস্ত জান্নাতীরা স্টেজের দিকে তাকায় থাকবে, স্টেজের দিকে তাকায় থাকবে। সমস্ত স্টেজের মধ্যে নবী রাসূলরা বসে আছে, কিন্তু 3টা মাত্র চেয়ার খালি। কয়টা চেয়ার? আরো জোরে। 3টা মাত্র চেয়ার খালি। এই চেয়ারগুলোর মধ্যে কে বসবে? হঠাৎ করে ঘোষণা আসবে, এই মুহূর্তে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ পয়গম্বর বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন। জান্নাতীরা তার চেহারার দিকে তাকায় থাকবে। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী দাউদ পয়গম্বর। কিছুক্ষণ পরে ঘোষণা আসবে, এই মুহূর্তে আপনাদের সামনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আকে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা দেখবে আল্লাহ নবী, বিশ্ব নবীজি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। ওই নবীর চেহারার দিকে তাকাইয়া জান্নাতীরা আফসোস করবে, হায় রে এত সুন্দর নবী
এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, যেই নবী দেখতে এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, সেই নবীর নাকি তায়েফের ময়দানে রক্তাক্ত করেছি, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছে। মক্কার কাফির বেঈমানের নাকি আমার সেই নবীর কষ্ট দিছে। ওই তায়েফের বাচ্চারা আমার নবীর কোনা বুদ্ধি রশি টেনে টেনে ওই মদিনার গলিতে গলিতে, মক্কার গলিতে গলিতে নাকি ঘুরছি, আমার নবীরে নাকি কত কষ্ট দিছে। তাই জান্নাতীরা নবীর চেহারার দিকে তাকায় থাকবে আর আফসোস করতে থাকবে। এত সুন্দর নবী, এত সুন্দর আখলাকের নবীর ইজ্জত নিয়ে নাকি আজও কিছু নাস্তিক মুরতাদ, কিছু বেঈমান কাফের কটাক্ষ করে, ঠিক কিনা কাজ? এ নাস্তিক মুরতাদরা আজও আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর শান নিয়ে, মান নিয়ে কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে। মাঝে মধ্যে খোঁজা দেয়, দেখে মুসলমানরা জিন্দা আছে না মরে গেছে, জি মুসলমানদের ইমান জিন্দা আছে না মরে গেছে। এ নাস্তিক মুরতাদ শুনে রাখো, মুসলমানেরা অতীতেও তোমাদেরকে জবাব দিয়েছি, আজও তোমাদেরকে জবাব দিবে। মুসলমানরা কাপুরুষের জাতি না, মুসলমানরা হলো বীর পুরুষের জাতি, ঠিক কিনা কাজ? আজকে দেখবেন নাস্তিক মুরতাদ আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলি। এই নাস্তিক মুরতাদদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের সকলের নবী একজন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী, আমি আওয়ামী লীগ মানি না, বিএনপি মানি না, জাসদ মানি না, জাতীয় পার্টি মানি না, বলে আমরা সকলেই ভিন্ন দল করতে পারি, কিন্তু আমাদের নবী, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের জান, আমাদের প্রাণ। সুতরাং আমার নবীর ইজ্জতের উপরে যদি আজকের পরে কোনো নাস্তিক বেঈমান হাত তুলে, দলমত নির্বিশেষে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে রাজপথে নেমে যাব। শুধু তাই নয়, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব। এরপরেও বাংলার জমিনে আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত আসতে দেব না, ঠিক না কর? এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, খোদার কসম শরীরের শেষ রক্তবিন্দু তাকা পর্যন্ত, এই শরীরের মধ্যে শেষ রক্তবিন্দু তাকা পর্যন্ত, এই শরীরের মধ্যে এক টুকরা গোশত তাকা পর্যন্ত রাসূলকে বেইজ্জত হতে দেব না, দেব না, দেব না, বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, বিশ্ব নবীর শত্রুরা নাস্তিক মুরতাদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। সব সময় সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আজরে বলেন সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আলোচনায় চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়া জান্নাতীরা বিভোর হয়ে থাকবে। এবার হঠাৎ করে ঘোষণা আসবে, এই মুহূর্তে সভাপতির আসন অলঙ্কৃত করবেন আপনার আমার রব, আপনার আমার খালিক, আপনার আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবার জান্নাতীরা লক্ষ্য করে দেখবে আমার আল্লাহ যখন সিংহাসনের মধ্যে বসে যাবেন, জান্নাতীরা আমার আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। একদিন নয়, দুই দিন নয়, কিতাবের মধ্যে আসছে 500 বছর চলে যাবে, জান্নাতীরা আমার রবের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ! আমার আল্লাহ তাআলা এবং জান্নাতীদেরকে ঘোষণা দিবেন, ডাক দিবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আর কোনো নিয়ামতের দরকার আছে নি? জান্নাতীরা বলবে, আল্লাহ আরো কি কোনো নিয়ামত আছে? আল্লাহ তখন বলবেন, এখনো তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ! এ মুসলমান, এবার আমার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিবেন, ও মিকাইল, তুমি একটু হামদে বারি তাআলা তেলাওয়াত করো না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম আল্লাহ তাআলার পারমিশন পাওয়ার পরে হামদে বারি তাআলা শুরু করে দিবেন। আল্লাহ বলবেন দুনিয়ার মাহফিলে তোমরা যেভাবে সঙ্গীত গাও আজকে আমার মাহফিলে সঙ্গীত হবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীত গাইতে থাকবেন। এবার আমার আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় দেখবেন চেহারাটা বড় শুকনা লাগে। আমার আল্লাহ তাআলা তখন বলবেন ও হুরগুল মানেরা আমার জান্নাতি বান্দা বান্দীদের চেহারাটা বড় শুকনা লাগে, তোমরা তাদেরকে পবিত্র শরাব পান করায়া দাও। কোরআনে কারীমের মধ্যে সেই শরাবের কথা আসছে ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আমার আল্লাহ তখন পবিত্র শরাব পান করায়া দিবেন। জান্নাতীরা শরাব পান করবে, পবিত্র শরাব পান করবে। আর মিকাইলের কণ্ঠের হামদে বারি তাআলা শুনবে। হামদে বারি তাআলা শেষ হয়ে যাবে। এবার আমার আল্লাহ ঘোষণা দিবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কত সুন্দর কণ্ঠ দিয়েছি, যেই সুন্দর কণ্ঠ দিয়া আপনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আপনার জাবুর কিতাবটা যখন তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো জমিনে চলে আসতো, সমুদ্রের মাছগুলা কিনারার মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। ও পয়গম্বর আপনি মুহূর্তে আমার কিতাব থেকে তেলাওয়াত করেন, কোরআন থেকে তেলাওয়াত করেন। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নাজিলের কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি কোরআন তেলাওয়াত করবেন কিভাবে? কিতাবের মধ্যে আসছে যেই মুহূর্তে আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে ওই কোরআন তেলাওয়াত করার পারমিশন দিবেন, বলতে দেরি হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ নবী এবার তেলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার পয়গম্বর দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা 40 বছর চলে যাবে, বিভোর থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও পয়গম্বর ও আমার দুস্থ বিশ্ব নবী আমি আল্লাহ তাআলা আপনার উপর কিতাব নাজিল করেছিলাম। আপনি বড় কষ্ট করে আমার কোরআনটারে ধারণ করেছেন, বহন করেছেন। আপনি সেই কোরআনটারে সংরক্ষণ করে রাখছেন। ও পয়গম্বর আজকে আপনি আপনার কণ্ঠে সেই কোরআন থেকে তেলাওয়াত করেন। আল্লাহর নবীকে যখন আমার আল্লাহ পারমিশন দিবেন, এবার আমার নবী বিশ্ব নবী পবিত্র কোরআনের একটা প্রসিদ্ধ সূরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। সমস্ত জান্নাতীরা একদিন নয়, 2 দিন নয়, 50 বছর চলে যাবে, তারা এ বিন্দু পরিমাণ টের পাবে না। এবার লক্ষ্য করে দেখেন নবীজির কণ্ঠের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ এবার জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, এ জান্নাতীরা আমি আল্লাহ স্বয়ং এই কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। তোমাদের কি আর কোনো নিয়ামতের দরকার আসেনি? জান্নাতীরা প্রশ্ন করবে, আল্লাহ আর কোনো নিয়ামত আছে? আল্লাহ তাআলা তখন বলবেন, এখনো তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, এ জান্নাতীরা ইন্না আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলবেন, এ জান্নাতীরা
আমি আল্লাহ এই কোরআনকে আসমানে দিলাম, আসমান গ্রহণ করলো না, জমিনে দিলাম, জমিন গ্রহণ করলো না, পাহাড়কে দিলাম, পাহাড় গ্রহণ করলো না, কিন্তু তোমরা মানুষ আমার বান্দা বান্দি এই কোরআনকে তোমরা গ্রহণ করেছ, এই কোরআনকে তোমরা সংরক্ষণ করেছ, কোরআনের হাফেজরা সিনার মধ্যে গ্রহণ করেছে। আজকে স্বয়ং আমি আল্লাহ যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, সেই শানওয়ালা কিতাব, সেই মানওয়ালা কিতাব, সেই ইজ্জতওয়ালা কিতাব আমি আল্লাহ স্বয়ং তোমাদের সামনে তেলাওয়াত করব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনে 40 বছর, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে 50 বছর, আল্লাহ তাআলার কণ্ঠের তেলাওয়াত শুনে কত বছর যে জান্নাতীরা বিভোর থাকবে একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, যদি তোমরা নেক আমল করো, শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দিদার নসিব করব। সুবহানাল্লাহ। এতক্ষণ যে দিদারের কথা বললাম, এটা হলো হাদিস থেকে আমি বলেছি, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, হাদিস থেকে আমি বর্ণনা করে দিলাম। সুতরাং আল্লাহ তাআলার দিদার পাইতে চাই কি চাই না? আরেকটু জোরে কান। সুতরাং যদি দিদার পাইতে চাই অবশ্যই নেক আমল করতে হবে, নামাজ বাদ দেয় না, নামাজ পড়া। আর জোরে কান। নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজকের এই মাহফিলে ওয়াদা করে যান, উলামায়ে কেরাম উপস্থিত আছে, আজকের এই মাহফিলের মধ্যে ওয়াদা করে যান যে আজকের পর থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং যেই আমলটুকু করবেন কম করেন আর বেশি করেন, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী করার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং ঈমানকে সব সময় শিরিক থেকে মুক্ত রাখবেন। উলামায়ে কেরামের কাছ থেকে এই সমস্ত আলোচনাগুলো জেনে নেবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি আমি, সেই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।